পুজোর মুখে ফের পথে এসএসসি চাকরি প্রার্থীরা। চাকরিহারাদের বাড়তি 10 নম্বর দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। এই বাড়তি 10 নম্বর দিলে নতুন পরীক্ষার্থীরা বঞ্চিত হবেন, এমনই দাবি 2025 পরীক্ষার্থীদের। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, পুলিশ আমাদের সঙ্গে অসহযোগিতা করছে, পুলিশ আমাদের সঙ্গে অসহযোগিতা করছে, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আজ বিকাশ ভবন পর্যন্ত তারা মিছিল শুরু করেছেন, যে মিছিল আটকে দিয়েছে পুলিশ। করুণাময়ী থেকে মিছিল শুরু হয়েছিল, যাবে বিকাশ ভবন পর্যন্ত। এইভাবে পুলিশ কার্যত মহিলা পুলিশ চাকরি প্রার্থীদের বা পরীক্ষার্থীদের এইভাবে আটকানোর চেষ্টা করছেন, কিন্তু পুলিশের বাধা টপকে পরীক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে। এই খবরের দিকে আমাদের অবশ্য নজর থাকবে। একটা ছোট্ট বিরতির পর ফেরত আসছে এই খবর নিয়ে, সঙ্গে থাকুন। পুজোর মুখে ফের পথে এসএসসি চাকরি প্রার্থীরা। করুণাময়ীতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। রয়েছেন দুই প্রতিনিধি, ঝিলম করঞ্জাই এবং কৃষ্ণেন্দু অধিকারী। চাকরিহারাদের বাড়তি 10 নম্বর দেওয়ার বিরুদ্ধে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। এই নম্বর দিলে পরীক্ষার্থীরা বঞ্চিত হবেন দাবি করছেন 2025 পরীক্ষার্থীরা। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছে। কৃষ্ণেন্দু, দেখো, পুজোর মুখে আবার যারা চাকরি প্রার্থী তারা রাস্তায় নেমেছেন। আমরা করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে আছি, আমাদের ক্যামেরা পার্সন শ্যামল জানাকে সেই ছবিটা দেখাতে বলবো, যেখানে যারা পরীক্ষার্থী অর্থাৎ এই 14 তারিখ এবং 7 তারিখ দুটো যে এসএসসি পরীক্ষা নিল এবং সেই পরীক্ষায় যারা অংশ নিয়েছেন, ফ্রেশ ক্যান্ডিডেট যারা নতুন ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা অংশ নিয়েছেন, তারা আজকে রাস্তায় নেমেছেন এবং তারা দাবি করছেন যে ক্যান্সেল 10 মার্কস সেভ দ্য ফ্রেশার্স, অর্থাৎ যে অতিরিক্ত 10 নম্বর শিক্ষাগত যোগ্যতার জন্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্কুল সার্ভিস কমিশন, যারা চাকরিহারা, যারা 7 বছর চাকরি করেছেন তাদের জন্য সেই 10 নম্বরকে বাতিল করতে হবে, এমনটাই দাবি করছেন তারা। কেন এই দাবি করছেন আমি তাদের কাছ থেকে জেনে নেব। কেন এই দাবি? মূলত দীর্ঘ 10 বছর ধরে কোনো প্রকার এসএসসি এসএলএসটি বা স্কুল ক্ষেত্রে কোনো রকম নিয়োগ নেই, স্কুলগুলো ধুঁকছে। তারপরেও এই সরকার 2016 সালে একটি মাত্র এসএলএসটি নিয়েছিল, সেটাও দুর্নীতি যুক্ত, মুক্ত নয়, যেখানে মেধাকে কোনো রকম প্রাধান্য দেওয়া হয়নি। এবং সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্টতই জানিয়েছিল যে কোনো প্রকার এক্সট্রা কোনো গ্রেস বা কোনো এক্সট্রা ফেসিলিটি দেওয়া যাবে না, কিন্তু তারপরেও সরকার গেজেটের মধ্যে একাডেমিক এবং একাডেমিক্স করে এমন একটা খিচুড়ি পাকিয়ে রেখেছে যে খিচুড়ির জন্যে আজকে ফ্রেশার্সরা সেখানে সুযোগই পাবে না। মানে এখানে কোথাও গিয়ে 36,000 নিয়োগের নাম করে মাছের তেলে মাছ ভাজা হবে, নতুনরা কেউ সুযোগ পাবে না, পুরনোরা যারা চাকরি করতো তারাই পুনরায় চাকরি পাবে। তার মানে গঙ্গা জলে গঙ্গা পুজোটা হলো। এবং এই কারণেই আমরা চাইছি যে ফ্রেশার্সদের জন্য ফ্রেশভাবে একটা নিয়োগ করা হোক, যেটা এসএলএসটির পরীক্ষা নেওয়া হলো সেখানে এক্সপিরিয়েন্সের কোনো নাম্বার নয় এবং ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে 1 লক্ষ পর্যন্ত। আপনাদের কর্মসূচি কি? আপনাদের আজকের কর্মসূচি হচ্ছে আমাদের 10 নম্বর রাখা যাবে না এবং ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে, কারণ যে প্যানেলটা প্রথম থেকেই নাল অ্যান্ড ভয়েড, প্যানেলটার কোনো আইনি ভিত্তি নেই, সেখানে 10 নম্বর কি করে হয়, আসছে কি করে 10 নাম্বারটা আসছে কি করে? আজকের কর্মসূচি কি? আমাদের ভ্যাকেন্সি বাড়াতে হবে, 1 লক্ষ ভ্যাকেন্সি করতে হবে। আমরা বিকাশ ভবন যাব, সবাই মিলে আন্দোলন করব। স্কুল সার্ভিস কমিশনের যে কিছুদিন আগেই পরীক্ষা হয়েছে 7 এবং 14 সেপ্টেম্বর, সেই পরীক্ষায় যারা অংশ নিয়েছেন নতুন ক্যান্ডিডেট হিসেবে, অর্থাৎ যাদের চাকরি হারা তারা ছাড়াও যে নতুন ক্যান্ডিডেট হিসেবে তারা অংশ নিয়েছেন, তারা দাবি করছেন যে তারা চাকরি পাওয়া থেকে বঞ্চিত হবেন, কারণ তাদের এক্সট্রা 10 নম্বর পাবেন না। সুতরাং এই এক্সট্রা 10 নম্বর দেওয়া বন্ধ করতে হবে এবং শূন্যপদ বাড়াতে হবে। আরও একবার বলবো ক্যামেরা পার্সনকে শ্যামল জানা সেই ছবি দেখাতে, প্রচুর পোস্টার, ব্যানার, ছোট ছোট মানে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় একেবারে সেই ছবি দেখতে পাচ্ছি। কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে চাকরিহারারা বিক্ষোভ দেখাচ্ছেন। সরাসরি চলে যাব, অপর প্রতিনিধি ঝিলম করঞ্জি আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, তুমি যে অংশে রয়েছে সেখানে বিক্ষোভকারীদের কি দাবি, কি যুক্তি? একদমই করুণাময়ী
মোড়ে রয়েছি, করুণাময়ী মেট্রো স্টেশনে যেদিকে কৃষ্ণেন্দু রয়েছে তার উল্টো ফুটে রয়েছি। তো এখানে যারা আন্দোলনকারী তারা হচ্ছে যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি চাকরি প্রার্থী 2016 প্যানেলে, এবং তারা চাকরির দাবিতে আজকে বিকাশ ভবন অভিযান করছেন এবং এই মুহূর্তে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। দেখতে পাচ্ছ তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের কি দাবি, কি জন্যে এই চতুর্থীতে তারা পথে নেমেছে জেনে নেব। আজকে আপনারা পুজোর মুখে চতুর্থীতে পথে, দেখুন এই পথে নামিয়েছে মাননীয় মমতা ব্যানার্জি, আমাদের এই মুখ্যমন্ত্রী আমাদেরকে পথে নামিয়েছে। দীর্ঘ 7 মাস ধরে আমরা আজকের বেতনহীন অবস্থায় আছি। এই সরকার, এই কমিশন, এই পর্ষদ কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছে খোলা মার্কেটে। সেখানে আমরা যোগ্য হয়েও যোগ্য শিক্ষাকর্মীদেরকে বেতন অকারণে বিচার ব্যবস্থার কলঙ্ক অধ্যায় তৈরি করে আমাদেরকে আজকের পথে বসানো হয়েছে। এবং এই সরকার এবং কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী বলেছে যে অযোগ্যদেরকে কিভাবে চাকরি দেওয়া যায় তার ব্যবস্থা করছে। আরে মাননীয় মুখ্যমন্ত্রীর লজ্জা লাগে না? আমরা তো পরীক্ষা দিয়ে যোগ্যতার বলে চাকরি পেয়েছিলাম, কেন আমাদের চাকরি থেকে বঞ্চিত করা হলো? আমরা এটা পশ্চিমবঙ্গের সমস্ত শ্রেণীর মানুষকে আমরা আবেদন করছি, আপনারা বলুন এই সরকার যেভাবে অযোগ্যদেরকে বাঁচানোর চেষ্টা করছে এবং যোগ্যদেরকে বলি দেওয়ার, আপনাদের দাবিটা কি? আজকে পথে নেমে দাবি কি করছে? আমাদের মূল দাবি যোগ্য যে সমস্ত শিক্ষাকর্মী গ্রুপ সি গ্রুপ ডি কর্মী রয়েছে তাদেরকে যে কোনো উপায়ে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি 2016 সালে দেখতে পাচ্ছি তাদের ব্যানার রয়েছে, প্ল্যাকার্ড রয়েছে, 3394 জন যোগ্যরা আজ পথে, দুর্নীতিবাজরা এসি ঘরে তাদের যে বিভিন্ন বক্তব্য সেইগুলো দেখাচ্ছে এবং সেই সঙ্গে তাদের যতজন আছে সেই দাবি নিয়ে তারা পথে নেমেছেন। তারা আজকে বিকাশ ভবন অভিযান করবেন এবং ইতিমধ্যে তাদের এই দাবি এবং স্লোগান নিয়ে মুখর হয়েছে। তাদের সঙ্গে কথা বলবো। আপনারা কি মনে করছেন সরকারের সদিচ্ছা নেই? একদমই নেই, কোনোভাবেই নেই, থাকতে পারে না। চতুর্থীতে পথে নেমেছেন, পুজো শুরু হতে চলেছে। 6 মাস, দীর্ঘ 6 মাস হয়ে গেছে আমরা পথে বসে আছি, বেতন নেই, কিছু নেই। কিভাবে আমাদের সংসার চলছে ভগবানই জানে। মুখ্যমন্ত্রী এটা ভাবা উচিত যে টিচাররা তারা বেতন পাচ্ছে, অথচ একসঙ্গে আমাদেরও চাকরি গেছে, আমরা বিনা বেতনে দীর্ঘ 6-7 মাস আমরা লড়াই করছি। এশিয়া কাপে ভারত পাক ম্যাচে ভারতের উদ্দেশ্যে কুরুচিকর অঙ্গভঙ্গি। পাক ক্রিকেটার হ্যারিস রফ ও সাহিব জাদার বিরুদ্ধে লিখিত অভিযোগ করল বিসিসিআই। আইসিসির কাছে লিখিত অভিযোগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। হাফ সেঞ্চুরির পর বন্দুক চালানোর ভঙ্গিতে সেলিব্রেশন করেন সাহিব জাদা। ম্যাচে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বচসায় জড়ান রফ। এই দুজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে বিসিসিআই। অভিযুক্ত 2 পাক ক্রিকেটার অভিযোগ অস্বীকার করলে শুনানি হতে পারে আইসিসিতে। সেক্ষেত্রে আইসিসির রেফারি রিচি রিচার্ডসনের সামনে হাজিরা দিতে হবে তাদের।